আমি তো তাণ্ডব দেখতে এসেছি, কিন্তু সো স্যাড আমি টিকিট আজকে অ্যাভেলেবেল পাই নাই। তাও অনেক কষ্টে কালকে মর্নিং টাইমে একটা শো আমি পেয়েছি, সো কালকে দেখা হবে। হ্যাঁ অবশ্যই, আমি তো ঈদের দিন থেকে এক্সাইটেড ছিলাম কখন দেখব। অনলাইনেও অনেকবার চেক করা হয়েছে, কিন্তু আমি টিকিট পাচ্ছিলাম না। তো ভাবলাম ডিরেক্ট এসেই যদি পাই, এসেও দেখি নাই, তো তাও আমি কালকে মর্নিং এটা পেয়েছি, দেখা হবে। আমি এক্সাইটেড। অফকোর্স আমি সাকিব খানের একজন ফ্যান, তো ওনার মুভি আসলেই আমার দেখা হয়। ফার্স্ট শো থেকে দেখার ট্রাই করি, কিন্তু টিকিট অ্যাভেলেবেল পাইনি আজকে। গত রমজানেও আমি ঈদের দিন দেখে ফেলেছি। সো না না ওইটা না, আমি অনলি সাকিব খানকে দেখতে আসছি, অন্য কাউকে না। হ্যাঁ হ্যাঁ সাকিব খানকে পেতাম বলতে, আমি ওনার সাথে একবার র্যাম্পেও হেঁটেছি, ওনাকে খুব কাছ থেকে আমার দেখা হয়েছে। কিছু করতাম না, জাস্ট আমি ওনার যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ফ্যান, ওনার অ্যাক্টিং, ওনার ফ্যান বলতে পারেন। মডেলিং করেন? হ্যাঁ, ওনার কোন কোন সিনেমা আপনার সবচেয়ে বেস্ট মনে হচ্ছে? ওনার রিসেন্টলি যে সিনেমাগুলো আসতেছে, আগেও অনেক কিছু কিছু সিনেমা খুব বেস্ট লেগেছে, মাঝখানে অনেক সিনেমা আমার ভালো লাগে না, কিন্তু এখন যে সিনেমাগুলো করছে ওগুলা একটা থেকে একটা বেস্ট, মানে একটাকে একটা ছাড়িয়ে যাচ্ছে, সবগুলোই ভালো লাগতেছে। শাকিব খান নিজেকে ভাঙছে? হ্যাঁ অফকোর্স। এই যে এইজ গ্যাপ নিয়ে সাবিলা নূর এবং শাকিবের এইজ গ্যাপ নিয়ে কথা চলছিল, সেই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে শাকিবের সাথে সাবিলা নূরের কেমিস্ট্রি আসলে জমবে কিনা? না, এইজ গেপ কোনো ম্যাটার না অ্যাকচুয়ালি। অ্যাক্টিংয়ের ক্ষেত্রে এইজ, আমরা বলিউডে দেখি আরও অনেক ছোট ছোট অভিনেত্রী নিয়েও যে কেমিস্ট্রি হয়। সো এইজ নিয়ে আমি ভাবতেছি না, যেহেতু আমি এখনও দেখি নাই। দেখার পর আমি বলতে পারবো সাবিলা নূরের সাথে সাকিব খানের কেমিস্ট্রিটা কেমন, কিন্তু যতটুকু আমি দেখেছি খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ আমি অলরেডি করছি, আমার মিউজিক ভিডিও হচ্ছে, আর আস্তে আস্তে আরও ভালো কিছু করার ট্রাই করতেছি। তাণ্ডব দেখতে আসছিলাম, এখন তো টিকিট পাইতেছি না। আমি আসছি বনশ্রী থেকে। হ্যাঁ ফ্যামিলি সহকারে আসছি। কালকে পর্যন্ত বুকিং করলো তো।